পরে আপনার কাছে অভিযোগ আসছে আপনার স্বামী এই মুহূর্তে আরেকটা মেয়ের সাথে অ্যাফেয়ারে আছে, সম্পর্কে আছে, আপনাকে বাদ দিয়ে পরকীয়া করছে, আপনার কানে কেবল আসছে। Can you stop yourself and think for a moment, is it really true or not? Can you justify that matter first? একটু কি ভাবতে পারেন সময় নিয়ে? একটু থামেন না, একটু থামেন, একটু ভাবেন, সময় দেন, আগে বোঝেন এটা আসলে সত্য কিনা। অনেক সময় আমরা মিথ্যা কোনো বিষয় নিয়ে ওভার রিয়েক্ট করে ফেলি। অনেক সময় যা ঘটে নাই কিন্তু ঘটতে পারে এটা ভেবে আমরা ওভার রিয়েক্ট করে ফেলি। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আপনি যদি একটু পজ দিতে পারেন, একটু থামতে পারেন, একটু ভাবতে পারেন, নিজেকে একটু স্থির রাখতে পারেন, আপনি যে কতটা মেন্টালি শান্তি পাবেন এটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করেছি, এটা আমি জানি। আপনার শান্তি আপনি কল্পনাই করতে পারবেন না। ইভেন আপনাকে কোনো কষ্ট পৃথিবীতে আঘাতই করতে পারবে না যদি আপনি নিজেকে ওভার রিয়েক্ট করা থেকে বাঁচাতে পারেন, যদি আপনি একটু স্থির হতে পারেন। এবং যেই মেয়েরা ওভার রিয়েক্ট করে আলটিমেটলি দিন শেষে এই মেয়েদের জীবনে কপালে সুখ তো থাকেই না, এবং এদের স্বামীরাও আজীবন এদের সঙ্গে থাকে না। শোনেন একটা কথা বলি, সব স্বামী সংসার করে মানেই সংসার করে তা নয়। অনেক সংসারের অবস্থা হচ্ছে সিচুয়েশনশিপ, অপারগতা, পারবে না তাই আছে, ছাড়তে পারছে না তাই আছে। এক হচ্ছে আমি আমার ওয়াইফকে ছাড়া কিছু বুঝি না, এটাই লাগবে, এটাই দরকার, এমন বউ আমি আজীবন চেয়েছি। আর একটা হচ্ছে ভাই তালাক দিব কেমনে, বাচ্চা আছে, ভাই তালাক দিব কেমনে, পরিস্থিতির শিকার, ভাই তালাক দিব কেমনে, আমার তো সামর্থ্য নেই তালাক দেওয়ার এই মুহূর্তে, পরিস্থিতি। তো একটা হচ্ছে ভালোবাসার সংসার আর একটা হচ্ছে পরিস্থিতির সংসার। ভালোবাসার সংসারে যাই হয়ে যাক হাত ছাড়া যায় না, আর পরিস্থিতির সংসারে একসঙ্গে থাকলেও এটা আসলে ভালোবাসার সংসার হতে পারে না, ঠিক কিনা বলেন? তো যারা কথায় কথায় রাগ করে, যে মেয়েরা ওভার রিয়েক্ট করে, এদের স্বামীর বদদোয়াতে এরা শেষ হয়ে যায়। কারণ স্বামীর এই যে মেন্টাল প্রেশার, স্বামীকে অলওয়েজ মানসিক চাপ দেওয়া, এটা যেই মেয়ে করে এবং যেই ওয়াইফরা করে এদের জীবনে পারিবারিক সুখ থাকে না, এই মেয়েটার সংসারে সুখ হতে পারে না। তো আমার যেটা মনে হয় পুরুষের জন্য, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি, ইটস নট ইম্পর্টেন্ট দ্যাট ইউ হ্যাভ টু বি অ্যাগ্রি উইথ ইট, বাট আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি যে প্রত্যেকটা স্বামীর উচিত ওয়াইফ যদি ওভার রিয়েক্ট করে অ্যাট দ্য সেম টাইম স্বামী যেন ওভার রিয়েক্ট না করে। মানে আপনার ওয়াইফ খুব অ্যাগ্রেসিভ মুডে আছে, এখন খুব ক্ষেপে আছে, রেগে আছে, ওভার রিয়েক্ট করছে, হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু বি কাম, কুল অ্যান্ড ডাউন। আপনি স্থির হন, আপনি থামেন, আপনি রাগ দেখাবেন না। যদি উভয় পক্ষ রেগে যায় সংসারটা কিন্তু টিকবে না। ওয়াইফ রেগে গেলে স্বামী চুপ হয়ে যাবে, স্বামী যদি রেগে যায় ওয়াইফ চুপ হয়ে যাবে, দ্যাট ইজ দ্য সলিউশন। এখন ওয়াইফ ওভার রিয়েক্ট করতেছে, আপনি ওভার রিয়েক্ট করতেছেন, দ্যাটস নট দ্য সলিউশন। ফাইদু হন না, বোঝান ওয়াইফকে, জান, পাখি, ময়না, টিয়া, যা বলতে মনে চায় বলেন, বলে বোঝান, জান তুমি যা মনে করছো